কোটা সংস্কার আন্দোলনের সময় ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শিক্ষার্থীদের উপর হামলার ঘটনা করা মামলায় ছাত্রলীগের সাবেক যুগ্ম সম্পাদক বেনজির হোসেন নিশির 2 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের ম্যাজিস্ট্রেট জি.এম. ফরহান ইশতিয়াক আজ মঙ্গলবার এই আদেশ দেন। বেনজির হোসেন নিশি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গীত বিভাগের শিক্ষার্থী ছিলেন। 2 বছর আগে ছাত্রলীগ থেকে বিদায় নেন তিনি। তার আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বঙ্গমাতা শেখ ফজিলুন্নেছা মুজিব হল শাখার সভাপতির দায়িত্ব পালন করেন। সম্প্রতি সাবেক ছাত্রলীগ নেতাকর্মীদের একটি মিছিল অংশ নিয়েছিলেন তিনি। গতকাল সোমবার ভোররাতে সাতক্ষীরার সীমান্ত উপজেলার দেবহাট থেকে বেনজির হোসেন নিশিকে গ্রেপ্তার করে পুলিশ। ঢাকার গোয়েন্দা পুলিশের ডিবি একটি দল স্থানীয় পুলিশের সহযোগিতায় গ্রেপ্তার পরপরই তাকে ঢাকায় নিয়ে আসে। আদালত সংশ্লিষ্ট সূত্রতে বলেছেন, ছাত্রলীগের সাবেক নেত্রী বেনজির হোসেন নিশিকে শাহবাগ থানার দায়ের করা ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শিক্ষার্থীদের উপর হামলায় মামলায় গ্রেপ্তার দেখিয়ে আজ আদালতে হাজির করা হয়। পরে তাকে 10 দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার আবেদন করে পুলিশ। অপরদিকে বেনজির হোসেনের আইনজীবী নোমান হোসাইন তালুকদার রিমান্ডে নেওয়ার আবেদন নাকচ করে জামিন দেওয়ার আবেদন করেন। উভয় পক্ষের শুনানি নিয়ে আদালত তার 2 দিনের রিমান্ড মঞ্জুর করে। গত বছরের 15 জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিজয় 71 হলের সামনে সংঘর্ষের ঘটনার পর কোটা সংস্কার আন্দোলনকারী শিক্ষার্থীদের উপর হামলা চালায় ছাত্রলীগের নেতাকর্মীরা। তখন আন্দোলনকারী শিক্ষার্থীদের অনেকেই মারধর শিকার হন। আক্রান্ত শিক্ষার্থীদের মধ্যে ছাত্রীরাও ছিলেন। এই ঘটনায় গত অক্টোবর মামলা হয়। মামলায় আসামির তালিকায় বেনজির হোসেন নিশির নাম রয়েছে।